আমরা গাড়ি কিভাবে চালাবো ভাই? আমরা গাড়ি চালায় যদি দিন শেষে বাসায় যাই, আমাদের বাসা থেকে বলে বিয়ে আরেকটা করছো নাকি, টাকা কি করো? গাড়ি চালায় টাকা পাও না? আমরা তো ঠিক মতো সংসারই চালাতে পারি না, গাড়ি চালাবো কীভাবে? যে এত রিস্ক নিয়ে আপনাদের নিয়ে আমরা চলাফেরা করি, দিন শেষে বাসায় জন্য শান্তি পাই না। তো এখন না আমরা দুজন আছি, আমার ক্ষেত্রে আমি বলি, আমি যদি দুদিন পর আমার ছেলে মেয়ে হয়, আমি তো মানুষ করতে পারবো না গাড়ি চালায়। দীর্ঘকাল থেকে আমাদের বেতন নিয়ে আপনার 3 দফা ডেট দিয়েছে। তো 3 দফা ডেটের মধ্যে 1 দফা 2 দফা 3 দফায় চলে গেছে। তো আমাদের ডেটের কথা এখনও জানায় নাই মহাজন। তো আমাদের দাবি হচ্ছে, আমাদের খোরাকি ছিল আগে হলো 70 টাকা, এখন খোরাকি আমাদের 100 টাকা করতে হবে। আমাদের হোটেল বিল যেরকম আপ ডাউনে দেওয়া হয় 100 টাকা, সেখানে একটা গ্যাস আমাদের সাথে গেলে লাগে হলো 300 টাকা না 250 টাকা। এটা আমাদের পকেট থেকে, ব্যক্তিগত পকেট থেকে, সুপারভাইজার হেল্পার ড্রাইভারের পক্ষ থেকে আরও 150 টাকা 200 টাকা দেওয়া লাগে। তো আমরা বেতন পাই হলো 650 টাকা। তো 650 টাকার মধ্যে বেতনের মধ্যে যদি আমরা আপ ডাউনে 250 টাকা 300 টাকা যদি খায় ফেলা দিই, আমরা 300 টাকা 200 টাকা নিয়ে যদি বাসায় যাই, তাহলে আমাদের সংসার চলবে? ঘটনা হচ্ছে, আমরা দীর্ঘ কয়েকদিন থেকে মানে বেতন ভাতা বাড়ানোর দাবিতে আমরা মানে এর আগেও গাড়ি বন্ধ ছিল, কর্মবিরতিতে ছিলাম। তো ওরা একে একে 3টা ডেট নিছে মালিক পক্ষ, ঠিক আছে। তারপরে আপনার যে শ্রমিক নেতারা আছে, তারা হলো ডেট নিয়ে নে। তো এবার লাস্ট 9 তারিখের ঘটনা। তো 9 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ডেট নিছে তারা। ডেট নিয়ে মানে কালকে হচ্ছে আমাদেরকে এটা ক্লিয়ার দেওয়ার কথা ছিল। তারা বসছিল কালকে, বসার পরে এটা মানে সিদ্ধান্ত দিতে পারেনি। যার কারণে আমরা আজকে থেকে আবার কর্মবিরতিতে আছি। আমরা কোনো গাড়ি বন্ধ করিনি, কোনো কিছু করিনি, জাস্ট আমরা মানে কর্মেতে যাচ্ছি না আর কি। দাবি বিগত ধরেন যে বেশ কয়েক মাস থেকে, মানে অর্থাৎ 19 সাল থেকে আমাদের ধরেন যে বেতন খোরাকি যেটা ছিল, এখন 25 সাল চলতেছে, আমাদেরকে বেশ কয়েকবার আশ্বাস দিয়েছে যে বেতন খোরাকি বাড়ায়, ডেট দেয়, ডেট হিসাবে বসে না, আবার ডেট বাড়ায়। 4 তারিখে আমাদের ডেট ছিল একটা আন্দোলনে, 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে ডেট দিয়েছে 21 তারিখে। যে 21 তারিখে পরে আমরা সিদ্ধান্ত আসলাম, যদি 21 তারিখে আমাদের দায় দাবি মানে না নেন, তাহলে 22 তারিখ সকাল থেকে আমরা কর্মবিরতিতে আবার যাব। তো সেই ক্ষেত্রে গতকালকে রাজশাহীতে মিটিং বসছিল। সেই মিটিংয়ে ধরেন যে কোনো দায় দাবিতে আমাদের আসে না, আমাকে উল্টা ডেট চাচ্ছে, মানে আবার পুনরায় 28 তারিখ পর্যন্ত ডেট চাচ্ছে। তো সেই ডেটে আমরা রাজি না হয়ে আমরা কর্মবিরতি করতেছি আজকে। আর আমাদের প্রধান দাবি হচ্ছে, আমাদের ধরেন যে ঢাকা, রাজশাহী, চাপাই, মানে রাজশাহীতে গেলে 1250 টাকা বেতন দেয়, চাপাইতে গেলে 1350 টাকা বেতন দেয়, সুপারভাইজারকে দেয় 675 টাকা, হেল্পারকে দেয় হলো 600 টাকা। তো এটা দিয়ে ধরেন যে প্রত্যেকটা ড্রাইভারে বা সুপারভাইজারকে ধরেন যে গাড়ি ভাড়া খরচা খানতে, তাতে ধরেন যে কয় টাকা থাকে। আমাদের যে দাবি, বেতনও বাড়াইতে হবে, আর খোরাকিটা আমাদের 6 ঘন্টা পর হইতে হবে। সব কোম্পানি এই নিয়মে দিতে হবে। দেয় কিছু কিছু কোম্পানি, কিন্তু কিছু কিছু কোম্পানি আবার দেয় না। সমস্যা নেই, তাদের সুযোগ সুবিধা আগে থেকেই অনেক ভালো। তাদের মনের ইচ্ছা মতো তাদেরকে বেতন সেইভাবে বৃদ্ধি করা হয়, সময় মতো সুযোগ সুবিধা দেওয়া হয়, এই জন্য তাদের কোনো কমপ্লেন নেই। কিন্তু অন্যান্য গাড়িদের স্টাফদের বেতন অনেক বৈষম্য আছে, যতটুকু আমরা জানি। বৈষম্যের কারণে ওরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতেছে। সুযোগ সুবিধাও কম, শুধু বেতন, অনেক সুযোগ সুবিধা কম আছে। কিন্তু আমাদের আল্লাহর রহমতে একতা ট্রান্সপোর্টের অথরিটি ম্যানেজমেন্ট সবসময় এই বিষয়গুলো স্টাফদের সুযোগ সুবিধার ব্যাপারে সজাগ থাকে, যার জন্য স্টাফদের মধ্যে কোনো সমস্যা হয় না। আমি সিংড়া থেকে আসছি, আমি উত্তরাতে যাব, আমার একটা জবের ইন্টারভিউ আছে বিকালে। তো এখন আমি এসে দেখি যে সব এই ধর্মঘট, একতা গাড়ি আছে, এখানে যাচ্ছি। কিন্তু এরকম হলে তো যাত্রীদের জন্য অনেক ভোগান্তি, তাই না? আমরা তো আসছি যে আমরা যেই গাড়ি পাবো, কিন্তু এখন এসে দেখি অনেক সমস্যা। আমার যেতে হবে অনেক তাড়াতাড়ি, কিন্তু এখন এসে অনেক লেট হয়ে গেল, জানি না আমি ইন্টারভিউ দিতে পারবো কি না। আর যদি এরকম হয় তাহলে তো সবার জন্যই প্রবলেম, কারণ অনেকেই কিন্তু জেনে শুনে আসে না। আমি যেরকম আসছি, যে আমি জানি যে কোনো ধর্মঘট নাই, আমি চলে আসছি, আসার পর দেখি এই অবস্থা।